হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে আবার তোমাদের সামনে ট্রাভেল ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু পুরী ব্লগ। পার্ট বাই পার্ট তোমাদের সাথে আমি পুরীর সমস্ত ডিটেলস, কোথায় ছিলাম আমরা, কিভাবে আমরা ট্রাভেল করলাম, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। সাথে থেকো, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 21 অক্টোবর, টিউসডে। এখন বাজে ভোর 4টে। তো কেন না আমরা এত সকাল সকাল উঠেছি, তার কারণ হচ্ছে আমরা আজকে আবার একটুখানি ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? সি বিচে। হ্যাঁ, আমরা যাচ্ছি পুরীতে। মিঠাই অনেক দিন করে সি বিচে যাবে যাবে করছিল, তো ওর এই টাইমটা ছাড়া তো ছুটি নেই। তো সেই জন্য আমরা যাচ্ছি, হঠাৎ করেই প্ল্যান হয়েছে। তো সেই জন্য আমরা বন্দে ভারতে লাকিলি টিকিট পেয়ে গেছি। তো এখন আমরা বেরোবো 6:10-এ। হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়বে। গাড়ি বলা আছে 4:30-এর সময় গাড়ি চলে আসবে। তো নতুন নতুন ব্লগ আসবে, তোমরা এনজয় করো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো চলো এখন বেরোনো যাক। বাকি সমস্ত ডিটেলস তোমাদের সাথে আমি ব্লগের মাধ্যমে আস্তে আস্তে করে শেয়ার করব। আর আমার ফেসবুকও যদি তোমরা ফলো করো, তাহলে সেখানেও ছোট ছোট করে ভিডিও আমি পোস্ট করতে থাকবো, তো সেটা দেখো। তো আগের দিন কালী পুজো থাকাতে রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল। তো আমরাও 2-4টে ঠাকুর দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। 2-4টে ঠাকুর বলবো না, বেশ অনেকগুলো ঠাকুরই দেখেছিলাম। মিঠাই কাউন্টও করেছিল, 20-22টার ওপরে ছিল। কারণ আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম, সেই রাস্তায় ছোট ছোট 2 হাত দূরে দূরে অনেক অনেক পুজো হয়েছিল। তো বেশ ভালোভাবেই আমরা পৌঁছে গেছিলাম। আর রাতের কলকাতা দেখতে বেশ ভালোও লাগছিল। এই যে আমরা চলে এসেছি হাওড়াতে। আমরা এক্সাইটেড। তো এখন 5:15 মতন বাজে। আমরা একটু আগেই চলে এসেছি, তাড়াতাড়ি চলে এসেছি, একদিকে ভালো আর কি। আমাদের এখনো ট্রেন দেয়নি, প্ল্যাটফর্মে এখনো দেয়নি, কারণ আমরা তো অনেকটা আগেই চলে এসেছি। তো বসে আছি এখন। আমি খুব এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। কেন সেটা বলছি, পরে বলছি ব্লগে। আমাদের ট্রেন ছেড়েছিল 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো ট্রেন আসার পরে আমরা ট্রেনে উঠে পড়লাম। মিঠাই ওর নিজের ব্যাগে গল্পের বই নিয়ে গেছিল, তো সেটা বের করেও পড়তে শুরু করে দিয়েছে। আমাদের সিট নাম্বার ছিল C17 কোচে 40, 41, 42। ঠিক 6:10-এই ট্রেন ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে, আর আমাদের যাত্রাও শুরু হলো। এমনিতেই বন্দে ভারতে লেগ স্পেস অনেকটাই থাকে, কোনো প্রবলেম হয় না। তো আমাদের যেহেতু মুখোমুখি সিটটা পড়েছিল, সেই জন্য এখানে আরো বেশি জায়গা ছিল।
দেখো ট্রেন ছাড়ার সাথে সাথে সবাইকে জল দিচ্ছে। জল দিচ্ছি, জল। তারপরে পেপার দিয়ে গেল। তো আমি একটা আনন্দবাজার নিয়েছিলাম আর আকাশ নিয়েছিল টেলিগ্রাফ। ওরা জিজ্ঞাসা করে কে কি পেপার নিতে চায়, তো সেই অনুযায়ী ওরা সেইটা দিয়ে থাকে। আমার নাম মিঠাই। তার কিছুক্ষণ পরেই দিয়ে গেল ইনস্ট্যান্ট জিঞ্জার টি আর বিস্কিট। আমি এখন ব্লগ করছি। হ্যালো জি। ও জোয়ার হোক ভাড়া হোক সারাটা দিন যখন স্পেন্ড করবো কোনো না কোনো সময় সে আসতে বাধ্য। তারপরে চা বানানোর জন্য গরম জল দিয়ে গেছে, এবার চা বানিয়ে খেতে হবে। তারপরে ব্রেকফাস্ট দিয়েছে। তো মিঠাইয়ের ব্রেকফাস্টে আমি একটুখানি হেল্প করে দিচ্ছি। ওই দেখো যা হয়েছে। এখন আবার সবই ওকে আমার মতন করে ব্লগ করতে হবে, ওর হাতটাই ওর ক্যামেরা হয়ে গেছে। তো যাই হোক, সেই সব দেখে বেশ ভালোই লাগে। তো কি কি দিয়েছে ব্রেকফাস্টে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দুটো ব্রাউন ব্রেড দিয়েছে, তার সাথে বাটার দিয়েছে, সল্ট দিয়েছে, পেপার দিয়েছে, তারপরে টমেটো কেচাপ দিয়েছে, একটা জ্যামের প্যাকেট দিয়েছে। আর একটা মাফিন দিয়েছে আর দুটো ভেজিটেবল কাটলেট দিয়েছে, তার সাথে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই আছে। তো এমনিতে খাবারগুলো ভালোই ছিল, তবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু বাসি ছিল যেটা বোঝা যাচ্ছিল। পুরী স্টেশনে পৌঁছে গেলাম আমরা। আর বন্দে ভারতে ট্রেন জার্নিটা আমাদের বেশ ভালোই ছিল, খুব স্মুথলিই ছিল, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। যা খুশি। এত গরম না বললে না।
এই যে পরশুদিন বৃষ্টি আছে। আমরা পৌঁছে গেছি পুরীতে নেমে গেছি। নেমে আমাদের গাড়ি বলা ছিল হোটেল থেকে, সেখানে গাড়িতে উঠেছি। বীভৎস গরম, খুব রোদ আজকে। এখন 1:20 বাজে। এখান থেকে স্টেশন থেকে আমাদের হোটেল যেতে 15-20 মিনিট মতন লাগবে। তো হোটেলে যাই, তারপরে বাকি সবকিছু শেয়ার করছি তোমাদের সাথে। না না না, একদম না। তুমি তখন ট্রেনে না आगे गए आगे स्पॉट आपका दिखेगा आपका जो हाँ, वो ऊपर जो अभी रेस्टोरेंट अभी बंद है जो हाँ। जो इसका जो था जो रोप पे जो ऊपर हाँ, था, हाँ, हाँ। अभी बंद है। बंद है ना? अच्छा किया बंद कर। क्या कौन ऊपर चढ़ के खाता है? ও ওইটা না। ये फर्स्ट टाइम हुआ था 2000 हाँ, ऐसे लेते हैं हाँ। लोग। एक लोग कितने खाएंगे? 500-700 वही में है खाएंगे। इनारिस रॉयल पैलेस। ये एम्पायर, उसके बाद ये है नहीं, ये এটা তো पीछे है, ये एम्पायर है। এম্পায়ার আমরা কি জন্য নিলাম না? এই যে স্বস্তি পাশে আমাদের হোটেলটা ক্রস করি, পাশে স্বস্তি। থ্যাংক ইউ। আমার নাম তো আমরা ফ্রেশ হয়ে গেছি হোটেলে এসে। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো লাঞ্চ করে আসি আগে, তারপরে। यहाँ पे মিঠাই। আর চিকেন আসছে। তো এই আমরা লাঞ্চ করে আসলাম। লাঞ্চ করে এসে এখন একটুখানি রেস্ট নিচ্ছি, তারপরে বেরোবো। তো এই পুরীর ট্রিপটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ না আগে অনেকবার ট্রাই করেছি আসার, কিন্তু আসতে পারিনি। কথায় বলে না, জগন্নাথ দেব যখন ডাকবে তখনই সুযোগটা হয়। তো এইবারে হয়তো সেই সুযোগটা হয়েছে, আর সেটা হঠাৎ করেই হয়েছে। আমরা হোয়াইট স্যান্ডস হোটেলে আছি, তার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবই। তো এখান থেকে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে, তোমাদেরকে এক ঝলক আমি দেখাচ্ছি। এবারে যেটা মেন বলছিলাম যে কেন বেশি এক্সাইটেড ছিলাম, মিঠাইয়ের তো এটা প্রথম পুরী আসা। আর আমি এসেছিলাম বহু বছর আগে, মানে সে যখন আমি ছোট ছিলাম, খুব সম্ভবত, আমার এখন অত ভালো করে মনেও নেই, ক্লাস 1 বা 2তে পড়ি, সেই সময় এসেছিলাম আমি, মা, বাবা আর আমার দাদু দিদা এখন কেউই নেই, কিন্তু জিনিসগুলো এত মনে পড়ে। তখন আমরা একটা হলিডে হোমে ছিলাম। তো আমি এই যখন ব্লগটা এডিট করব, তখন পারলে আমি আমার ওই সময়ের ছবিগুলো কিছু অ্যাটাচ করে দেবো এর সাথে।
সেরকম বিশেষ কিছু স্মৃতি নেই ওই সময়কার, খুব অল্প অল্পই মনে আছে। তো একটা অন্যরকম ফিলিং হচ্ছে আর কি। তো যাই হোক, সব মিলিয়ে এই ট্রিপটা হঠাৎ করে প্ল্যান হয়ে সেটা নিয়ে খুব বেশি এক্সাইটেড। তো তোমাদের আপাতত আমি বাইরেটা দেখাই একটু, তারপরে বাকি তো ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করবই হোটেলের। এই যে দেখো, আর এই হচ্ছে আমাদের ব্যালকনিতে বসার জায়গা। এদিকটা থেকে দেখাই, দাঁড়াও। এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে বসার জায়গা। ব্যালকনিতে বসে থাকলেই অর্ধেক সময় কেটে যাবে। এখানে বসে এত ভালো লাগছিল দেখতে, উফ, ভীষণ ভালো লাগছিল। এখন আমরা একটুখানি হোটেলের বাকি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। আর হোটেলের পুরো ভিডিওটা, পুরো রিভিউ ভিডিওটা আমি আলাদা করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ফ্লোরটা অ্যাকচুয়ালি স্টিল ইন মেকিং। রিভিউ সুইমিং পুল দেখাচ্ছি। কেউ পড়ে যাস না আবার সপাস করে। যা তুই চাল। এই যে আমি একটু পারি, না না, এখন না। অল্প একটু টাচ করবো ব্যাস। একদম মাথার গুলো মনে হচ্ছে তোমার ওই সুইট টাইপের, বুঝেছো? হ্যাঁ, এই হচ্ছে সুইমিং পুল, যার এদিকে বাচ্চাদের করা আছে। আর এখান থেকে সমুদ্রটা দেখতে কি অসাধারণ লাগছে, অপূর্ব লাগছে। আর এখানে বসার জায়গাটা ওই দিকটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে মোহনার দিক। আমি একটুখানি দেখাচ্ছি তোমাদের জুম করে। এই যে আমি জুম করে তোমাদেরকে একটু দেখাচ্ছি, ওই জায়গাটা হচ্ছে মোহনার দিক। দেখো, ওটা স্টারলিন তো, হ্যাঁ। আর এইটা, এই যে পাশে আমাদের, এটা হচ্ছে স্বস্তি প্রিমিয়াম। এটাতে ব্যাপার হচ্ছে যে সমুদ্র ধারে আসলে তাও ব্যালকানিটা একটা মাস্ট আর কি, অন্যান্য জায়গায় তাও ঠিক আছে, এইখানে কোথাও কোনো ব্যালকানি নেই। আর এই যে দূরে যে ছাতা মেলা রয়েছে, শুধু এইখানটাতেই ব্যালকানি রয়েছে, এই ঘরগুলোতেই ব্যালকানি আছে। সেই যে ব্যালকানি আছে, সেই ব্যালকানিওয়ালা ঘরগুলোর তোমার একদিনের জন্য হচ্ছে 23,000 টাকা। তো অনেকটাই বেশি পুরী হিসেবে, সে যে যাই বলুক না কেন। তো যাই হোক, আমাদের এই হোয়াইট স্যান্ড হোটেলটা খুবই সুন্দর, এবং এদের সমুদ্র থেকে দূরত্বটা অনেকটা বেশি সমুদ্র দেখার আর কি। আর যে কদিনই থাকবো না কেন, সেই কদিন যদি একটা ব্যালকানি না থাকে তো ভালো লাগে না, না? তো যাই হোক, দেখো কি সুন্দর বসার জায়গা রয়েছে,
খুব সুন্দর করা। তো এখন 5:30 বাজে। তো এখন আমরা একটু বেরোচ্ছি, সি বিচে যাবো। আর কোথায় যাওয়া যায় দেখি। বাবারে, আজকে আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ওই জন্য বিচে বেশিক্ষণ থাকলাম না, একটুখানি থাকলাম। এখন যাচ্ছি স্বর্গদ্বারে। টোটোতে উঠেছি, না মিঠাই হাঁটতে পারছে না, না টোটোতে উঠে এখন যাচ্ছি। আমাদের হোটেল থেকে স্বর্গদ্বার টোটোতে নিয়েছিল 100 টাকা। ভিডিও করেছে কেমন কাল সকালে করব, আমরা রাত্রিরে করতে পারিনি। ভুলে গেছি। শরবত এগুলো কিরকম দাম আছে? এই না ও, এই পেনগুলো কত করে? মামা এলো কি চাবির রিং? না আমার এগুলো কিসের? কাঠের আছে, কাঠের জগন্নাথ ছোট। এগুলো কি কাঠের? এটা কিরম দাম আছে? এটা মামা তুলবি না তুই? সরো সরে যা, ওই দেখ উঠ উঠ, এই দেখ। স্বর্গদ্বারের মেলায় কিছুক্ষণ ঘুরে সেখানে জিনিসপত্র দেখে তারপরে আমরা চলে গেছিলাম এই যে ভারত সেবাশ্রম সংঘের দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটায়। এখানে অনেক রকমের দোকান রয়েছে, শাড়ির দোকান রয়েছে। সব দোকানে ঢুকে ঢুকে একটু দেখছিলাম, তবে সেরকম বিশাল কিছু কেনাকাটা করিনি। এখন প্রায় 10টা বেজে গেছে, 10:30 বাজতে যায়, হ্যাঁ এরকমই হবে। তো আমরা তো স্বর্গদ্বার, তারপরে সি বিচ, ওইখানে মার্কেটে সব জায়গায় ঘুরে এলাম। ঘুরে তারপরে
এসে ডিনার করে আমরা চলে এসেছি। আর আজকে আমরা সবাই এতটা টায়ার্ড, মানে 3টের সময় ওঠা হয়েছে, তো সেই জন্য মিঠাই তো ঘুমিয়েই পড়েছিল। দিয়ে এখন আবার মিঠাই উঠে গেছে একটুখানি, দিয়ে এখন আমরা ফাইনালি আর কি ঘুমোতে যাচ্ছি। তো সবাইকে এখন গুড নাইট করে দাও। গুড নাইট, আবার সকাল দেখা হবে। কালকে আবার দেখা হবে। তো চলো আজকে তাহলে গুড নাইট। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। পরের পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা।